হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিজল ব্লগস। আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে বেশ ভালো আছি। আজকের এই ভিডিওটি আমি একদম সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কন্টিনিউ করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখানে বসে পড়েছি কম্পিউটারে। আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে, সেটাতে ভিডিও আপলোড করার জন্য। সেই চ্যানেলটা আমি অবশ্য আপনাদের সাথে এখনও রিভিল করিনি। চ্যানেলটা আরেকটু গুছিয়ে নিয়ে নিশ্চয়ই আপনাদের সাথে সেই চ্যানেলটার নামটা রিভিল করব। আমার অনেক আপু এবং ভাইয়ারা আছেন যারা আমার ডিআইওয়াই ভিডিওগুলো দেখতে খুব পছন্দ করেন। সেই চিন্তা করে আমি আরেকটা ইউটিউব চ্যানেল খুলেছি। যদিও একটা ইউটিউব চ্যানেলে ভিডিও বানানো নিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, সেই অবস্থায় আমি আরেকটা ইউটিউব চ্যানেল খুলেছি। বুঝতেই পারছেন, ইউটিউব থেকে কিছু পাই আর না পাই, আমার মনের জোরটা কিন্তু প্রচণ্ড হাই লেভেলের। কম্পিউটারে কাজ শেষ করার পর এখন চলে এসেছি সকালের নাস্তার ব্যবস্থা করতে। সকালে আজকে ঘুম থেকে ওঠার আগে থেকেই শুনছি বৃষ্টির শব্দ। তো ঘুমের মধ্যে থেকেই আমি ডিসিশন নিয়েছি আজকে খিচুড়ি খাবো। তো ঘুম থেকে উঠে এখানে চাল ডাল এবং সবজি সবকিছু মিক্সড করে খিচুড়ি রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন খিচুড়িটা কিন্তু একদম হয়ে গেছে। আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি এখানে জাস্ট একটা ডিম ভাজি করে নিচ্ছি। তো কারা কারা আছেন আমার মতো খিচুড়ি খেতে পছন্দ করেন, বিশেষ করে বৃষ্টির দিনে এরকম গরম গরম খিচুড়ি সাথে যদি হয় একটু বেগুন ভাজা বা ডিম ভাজা, তাহলে তো কোনো কথাই নেই। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। তারপর অফ ক্যামেরায় আমি একদম ভরপেট সকালের নাস্তা করে নিয়েছি। তো যাই হোক, নাস্তাটা করার পর এখানে আমার ঘরে কিছু ইনডোর প্ল্যান্ট ছিল, সেগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আজকে পানিটা বদলে দিব। গাছ লাগাতে বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে, তবে আমার বাসায় রোদ না থাকায় আমি তেমন একটা গাছ লাগাতে পারি না। আমার যারা পুরনো ভিউয়ার্স আছেন তারা তো জানতেন যে আমি আগে ছাদে একটা ছোট্ট বাগান করেছিলাম, তবে এত উপরে উঠে প্রতিদিন সিঁড়ি ভেঙে বাগানটা আমি কন্টিনিউ করতে পারিনি। তো এখন ঘরের মধ্যে যেগুলো ইনডোর রাখা যায় সেই গাছগুলোই আমি পানির মধ্যে রেখেছি। তো আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে একবার করে পানিটা পাল্টে দেওয়ার চেষ্টা করি। আর এখানে এই যে ব্যাম্বু প্ল্যান্টটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি একটা ডাল এনে পানির মধ্যে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু শিকড় হয়ে গেছে। এটা আমি চেষ্টা করব মাটির মধ্যে লাগানোর। তো ইনডোর প্ল্যান্টগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এখন আমি আমার ছোট্ট ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করে নেব। আসলে আমার যেহেতু এখনো ছোট সংসার, তাছাড়াও আমি যেহেতু এখানে পড়াশোনার জন্য থাকি, যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন যে আমি এখানে পড়াশোনার জন্য বাসা নিয়ে আছি। তো সেজন্য আসলে আমার বাসায় আমি সেরকম ভারী কোনো ফার্নিচার আনা হয়নি। ছোটোখাটো এই জিনিসগুলো দিয়ে আসলে দিন চলে যাচ্ছে। তো যাই হোক, টেবিলটা পরিষ্কার করার পর এখানে আমি টেবিলে কিন্তু খুব বেশি জিনিস রাখি না, জাস্ট গ্লাস স্ট্যান্ডটা রেখেছি আর সেই সাথে দুইটা টেবিল ম্যাট রেখেছি আর একটা মানি প্ল্যান্টের গাছ রেখেছি। তো এইভাবে আমি আমার টেবিলটাকে সাজিয়ে নিয়েছি। তো টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নেওয়ার পর এখানে আমি আমার ফ্রিজটাকেও একটু পরিষ্কার করে দিচ্ছি। তো তারপর আমি আসলে বিছানা টিছানা গুছিয়ে ঘরটর ঝাড়ু দিয়ে নিয়েছি। তো আমি এই কাজগুলো করে নিচ্ছি আর সেই ফাঁকে বরাবরের মতো আমার ভিউয়ার্সদের কাছে একটা ছোট্ট অনুরোধ করে নিচ্ছি। এই পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি পরবর্তীতে আমার ভিডিও দেখার প্রতি আগ্রহ সৃষ্টি হয় অথবা আপনি যদি ফ্যামিলি ব্লগ দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আর যারা অনবরত আমাকে সাপোর্ট করে আমার সাথেই আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দুপুরে কাজগুলো শেষ করার পর আসলে আর ভিডিও করা হয়নি। এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও। সন্ধ্যার সময় এখানে দেখতে পাচ্ছেন কিছু পপকর্ন নিয়ে বসেছি। তো এইগুলো খেতে খেতে বসিয়েছিলাম, ভাবলাম যে একটু হাতের কাজ করে নেই। এই যে 3টা কাচের জার দেখতে পাচ্ছ, এই কাচের জারগুলো আমি কিনে এনেছিলাম বেশ কিছুদিন আগে। তো আমার ইচ্ছা আছে আমার কিচেনের জন্য আমি বেশ কিছু কাচের জারকে একরকম করে একটা সেট তৈরি করব। তো আজকে তারই জন্য এই 3টা কাচের বয়মকে একরকম করে একটা সেট তৈরি করছি। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছ এই বয়মগুলোর মাঝখানে আমি কিন্তু এখানে প্রথমে একটা কস্টিপ লাগিয়ে নিয়েছি, অর্থাৎ আমি 2টা কালার 2 রকম করব। প্রথমে আমি সম্পূর্ণ বয়মটাতে সাদা কালার দিয়ে কোট করে নিয়েছি। সাদা কালার দিয়ে কোট করে নিলে হয় কি, অন্য যে কোনো কালার করলে সেটা খুব ভালো করে ফুটে ওঠে।
সম্পূর্ণটা সাদা কালার করার পর আমি জোরে ফ্যান চালিয়ে দিয়ে এগুলোকে বেশ কিছুক্ষণ শুকিয়ে নিয়েছি। এটা শুকিয়ে গেলে তারপর নিচের কালারটা আমি হলুদ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমার তিনটাই কিন্তু হলুদ কালার করা হয়ে গেছে। এখন উপরের সাইডটাকে আমি রানী গোলাপি কালার দিয়ে কালার করে নেব। এই বয়মগুলো আর্ট করতে বসে আমি মনে মনে একটু ভয়ও পাচ্ছিলাম যে কি না কি হয়ে যায়, কিন্তু শেষটা দেখার পর আপনারা নিজেরাও বলবেন যে এটা খুবই সুন্দর হয়েছে। আমার কাছে তো বিশেষ করে খুবই সুন্দর লাগছিল। তো দেখতেই থাকেন, আমি কিন্তু একদম সিম্পল করে এটাকে আর্ট করেছি, তারপরেও আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো দুইটা সাইডে কালার করে নেওয়ার পর আমি বেশ ভালো করে শুকিয়ে নিয়েছি। আর এখানে আমার যে বয়মের মুখগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি গোলাপি কালার দিয়ে কালার করে নিয়েছি। আমার ভিডিওতে কেন জানি গোলাপি কালারটা খয়েরি কালারের মতো ভাসছে, কিন্তু আসলে এটা আমি গোলাপি কালার দিয়েই করেছি। ভালো করে শুকিয়ে গেলে তারপর মাঝখানে যে আমি কস্টিপটা লাগিয়েছিলাম সেটাকে উঠিয়ে নিচ্ছি। আর এটা দেওয়ার কারণ হচ্ছে আমি যখন এই বয়মটার মধ্যে কোনো কিছু রাখবো তখন যেন মুখটা খুলে আমাকে দেখতে না হয় যে এটার ভিতরে কি আছে, আমি যেন বাহির থেকেই বুঝতে পারি যে এটার ভিতরে এই জিনিসটা আছে। তারপর আসলে আমি আর তেমন গর্জিয়াস কিছু করিনি, জাস্ট কটন দিয়ে গোলাপি কালারটার মধ্যে হলুদ কালার দিয়ে কিছু ফ্লাওয়ার রেখে নিয়েছি, আর হলুদ কালারটার মধ্যে গোলাপি কালার দিয়ে কিছু ফ্লাওয়ার রেখে নিয়েছি। আমার ইচ্ছা আছে আমার কিচেনটাকে আমি খুব সুন্দর করে সাজাবো, আর সাজিয়ে আপনাদের সাথে সুন্দর একটা কিচেন ট্যুর শেয়ার করব। তো সেই জন্যই আজকে থেকে শুরু করলাম। আপনারা কারা কারা আমার কিচেন ট্যুর দেখতে চান তারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই হচ্ছে আমার আজকের এই কিচেন সেটের ফাইনাল লুকটা। তো দেখতেই পাচ্ছেন সিম্পল কাচের বয়মটা এখন কি সুন্দর লাগছে। একদম সিম্পলভাবে করা আমার আজকের এই কাচের বয়মের আর্টটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক তো আশাই করতে পারি। এই রঙগুলো একদম ভালো করে শুকিয়ে গেলে এরপর আমি এর উপর দিয়ে বার্নিশ স্প্রে করে দিব, যাতে করে এগুলো ওয়াশ করলেও না উঠে। তো ওভারঅল আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে আমার পাশেই থেকে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।